কুলটিতে পুকুর বুঝিয়ে বেআইনি নির্মাণের অভিযোগের ভিত্তিতে বুধবার সরেজমিনে পরিদর্শনে গেল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন এবং আসানসোল পৌর নিগমের আধিকারিকরা। অভিযোগ, একটি পুকুর বুঝিয়ে সেখানে মার্বেল দোকান তৈরি করা হয়েছে। এই নিয়ে ইতিমধ্যে অভিযোগ করেছিলেন আসানসোল পৌর নিগমের 9 নম্বর বোরোর চেয়ারম্যান চৈতন্য মাঝি। ঘটনা তদন্তের নামাজ জেলা প্রশাসন জমির মালিককে আগামী 4 সেপ্টেম্বর নথিপত্র নিয়ে অতিরিক্ত জেলা শাসকের দপ্তরে হাজির হতে নির্দেশ দিয়েছে। লেনদেনের একটা অভিযোগ তুলছেন, কি বলবেন? কার সঙ্গে আর্থিক লেনদেন? বলছি আপনার বাড়ির পাশেই একটা পুকুরের সামনে পাঁচিল দেওয়া হয়েছে, সেখানে কোনো রকম কিছু হচ্ছে না, বা অবৈধ কনস্ট্রাকশন আরও রয়েছে, তার কোনো ব্যবস্থা নয়। কমপ্লেন কমপ্লেনটা দিতে হবে। আমি কুলটির জন্ম বর্ণ আমার, এখানে আমার পূর্বপুরুষের 7 পুরুষের জন্ম এখানে। এই জিটি রোড রাজপথ, এই রাজপথ দিয়ে প্রত্যেক দিন 2 বেলা 3 বেলা আমি যাতায়াত করি। আমার চোখের সামনে যদি একটা এত বড় ঘটনা ঘটে, এত বড় পুকুর যদি গায়েব হয়ে যায়, আমার আওয়াজ ওঠানোটা যদি ভুল হয়, তাহলে আমি প্রত্যেক জনপ্রতিনিধিকে বলবো যে আপনারা কেউ কোনো প্রতিবাদ করবেন না, ছেড়ে দিন। জনসাধারণের জন্য কেউ কিছু চিন্তা করবেন না, ছেড়ে দিন। এটা কি নিয়ম? আমরা কী জন্য প্রতিনিধিত্ব করতে এসেছি? কী জন্য আমাদের প্রতিনিধিত্ব করার কারণ কি? একটাই শুধু, সমস্ত সমাজের ভালো মন্দ, পুকুর থেকে শুরু করে, জমি থেকে শুরু করে, ভেস্টেড ল্যান্ড থেকে শুরু করে, এগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব। এগুলো রক্ষা করার জন্যই আমি জনতার রায়ে আজকে সরকারি প্রতিনিধি হয়েছি। তাহলে এটা আমার লজ্জা লাগা দরকার যদি আমি সরকারি প্রতিনিধি হয়ে এই সমস্তগুলো মুখ বুজে সহ্য করি আর চোখ বন্ধ করে থাকি। আর উনি কিছু কথা বলেছেন টাকা লেনদেনের ব্যাপারে, মিস্টার লালু মুখার্জি, সঞ্জয় মুখার্জি, ঠিক আছে, ওনাকে আমি চ্যালেঞ্জ করছি যে উনি এটা যদি প্রমাণ করতে না পারেন, তাহলে আমি কিন্তু কোর্টে যাব, মানহানি কেস করব। যে আমি কার মাধ্যমে কার থেকে টাকাটা চেয়েছি। টাকা দিতে এসেছিল বিজয় মাঝি আমাকে মনোরমা ম্যারেজ হলে, যে হলটারও মালিক, ওখানে আমাকে ডেকেছিল অন্য কিছু বলার জন্য। সেখানে ডেকে ওর জামাইকে দিয়ে আমাকে থ্রেট করিয়েছিল, সেখানে ওর 2 ছেলে ছিল, আমি উইটনেস দিচ্ছি, ঠিক আছে। এবং আমাকে বলেছিল যে তোমাকে কমসে কম আমি এখন বর্তমানে 10 লক্ষ টাকা দিচ্ছি, আগামী দিনে তোমার নির্বাচনে যা খরচা হবে তার দায়ভার আমার। যেদিন এটা বলেছিল সেদিন এই জমির কেসটা হয়নি, সেদিন হয়েছিল আমার সার্টিফিকেট জাল করেছিল। আরও একটা কেস চলছে বিজয় মাঝি, সেটা কোর্টে প্রমাণিত হচ্ছে। সেটা প্রমাণিত আজ না হয় কাল হবে। 13 দিন জেল কেটেছে, ঠিক আছে, তারপরে বেল নিয়েছে। এবং যারা এই জমিটা বিক্রি করেছে, যাদের লিগ্যাল ইয়ারটা করেছিল, সেই লোক যারা আছে তারাও জেল কেটেছে, জেল কেটে বেল নিয়েছে, সেই মহিলারা, ঠিক আছে। তার প্রমাণ আমার কাছে আছে, কেস চলছে কোর্টে, মামলা চলছে, শুনানি হবে, দেখতেই পাবেন যে কারা চোর, কারা পয়সা চায়, কারা কি করে। আর লালু মুখার্জি নিজে যদি প্রমাণ না করতে পারে, তাহলে আমি সঞ্জয় মুখার্জি ওরফে লালু মুখার্জির এগেনস্টে মানহানি মামলা খুব শীঘ্রই করবো। কিন্তু এটা কিন্তু ওনাকে আমি বলে রাখলাম, ওকে প্রমাণ করতে হবে। কিছুদিন টাইম দিলাম আমি, উনি প্রমাণ করুন যে কার কাছে আমি পয়সা চেয়েছি, কিভাবে পয়সা চেয়েছি, তার প্রমাণ কিন্তু দিতে হবে। আমি একজন সরকারি প্রতিনিধি, জনতা আমাকে রায় দিয়ে পাঠিয়েছে, এবং জনতা রায় দেওয়ার পর প্রশাসন চালানোর জন্য আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের 10টি বোরোর 1টি পার্ট 9 নম্বর বোরো, যে বোরোর আন্ডারে 9টা ওয়ার্ড রয়েছে, সেই 9টা ওয়ার্ডের প্রতিনিধি রয়েছে নির্বাচিত, তার মাথার উপরে আমাকে বসিয়ে প্রশাসন চালার দায়িত্ব দিয়েছে। সেরকম একটা জায়গায় আমি বর্তমানে আজকের ডেটে এখন অবধি আছি। সেরকম একটা ব্যক্তিত্বর উপর, সেরকম একটা চেয়ারের উপর, সরকারি চেয়ারের উপর এইভাবে উনি আঙুল তুললেন একজন সাধারণ মানুষ হয়ে। ওকে কিন্তু প্রমাণ করতে হবে। এই প্রমাণ যদি না করতে পারে, আমি কিন্তু আদালতে যেতে বাধ্য হব, মানহানি মামলা করতে বাধ্য হব, এবং মানহানি মামলা করব। এটা ওকে বলে রাখলাম। আমার নাম চৈতন্য মাঝি, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের 9 নম্বর বোরোর আমি চেয়ারম্যান। ধন্যবাদ। কি কারণে আজকে প্রতিহিংসামূলক কার্যকলাপ হয়েছে? এইখানে কোনোদিন কোনো পুকুর ছিল না। দীর্ঘদিন আগে, আজ থেকে বোধহয় 50 বছর আগে যদিও রেকর্ড ছিল, সেটাও আমরা জানি না। আজ 25 বছর ধরে, 25-30 বছর এখানে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে। এত বড় বড় গাছ আপনারা তো দেখতে পাচ্ছেন স্পটে যে কি অবস্থা। এর পুকুর থাকলে পরে এইভাবে কি গাছ, এরকম বড় বড় গাছ হয় যদি কোথাও পুকুর থাকে? আর ভরির যদি এরা মালিক কিনেছে 15 বছর, 15 বছরে ধরুন কোনো ভরির যদি হয়, 15 বছরে এত বড় গাছ হবে? এই গাছ 20 বছর 25 বছরের গাছ। গাছে দেখুন বয়স, দেখুন যেসব গাছ রয়েছে। আর এইখানে কেবল প্রতিহিংসার কারণ, অন্য কোনো কিছু কারণ নাই। সামনেই দাসপুকুর, আপনি শিবপুর
এই একটু যে পরে যেখানে সমস্ত পুরনো কোর্ট BLO থেকে অফিসের শুরু করে সামনে। বিএল অফিসের সামনে সামনে। রিসেন্ট কাউন্সিলরের দুয়ারে চোখের সামনে এত বড় প্রাচীর হয়ে গেল পুকুরের ওপর, সেইখানে কোনো প্রতিবাদ নাই, সেখানে কিছু নাই, শুধু টাকার লেনদেন চলছে, টাকা পয়সা নিয়ে কাজ কারবার হয়েছে। আপনি বললেন প্রতিহিংসা, কে আপনাদের প্রতি কে প্রতিহিংসা করছে? এই বড় চেয়ারম্যান কাউন্সিলর যে কমপ্লেন করেছে, আমাদেরকে তো সমস্ত মালিক দিকে কালকে টাকা হয়েছিল ইয়াতে ইনলিগাল কনস্ট্রাকশন। বিশ্ব ব্রহ্মাণ্ড আপনি এখান থেকে ঘুরুন, গোটা ইনলিগাল কনস্ট্রাকশন, কোথাও কিছু নাই। এইখানকার উপর হঠাৎ করে না ও বড় চেয়ারম্যান, এটা ওরও নয়, ওর এরিয়া নয়, ও কাউন্সিলর এই ওয়ার্ডের নয়, তা সত্ত্বেও এইখানে এসে পরে এই প্রতিহিংসামূলক। কারণ আপনারা নিচে চিন্তা করুন, টাকা শুধু এখানে টাকা চলছে, টাকা দিলেই সব হবে, টাকা না দিলে কিছু হবে। তাহলে কি আপনার কাছে কি সেরকম টাকার কোনো ডিমান্ড করেছে? হ্যাঁ, টাকার তো ডিমান্ড ইলিগাল, মানে নানান ভাবে আসছে, টাকার কথা আসছে কাইডে, একটাই কথা যে টাকার কথা আসছে, ঠিক আছে। কিন্তু আমরা লোকের লোক, আমরা কেন টাকা দিচ্ছি? আমরা জেনুইন, আমরা কোনো টাকা পয়সা কোনো কিছু তো দিয়া দিতে নাই। আমরা তাতে যা হবে দেখা যাবে, তাতে কর্পোরেশন ভেঙে দে, বিএলআর অফিস করে দে, পুকুর করে দেখ, আমাদের কোনো অসুবিধা নাই। আচ্ছা, আমরা যে অবস্থায় ছিলাম সে অবস্থায় থাকি। জমির মালিকানা কে? জনমান আমার স্ত্রী আছে, কি আরো নাম? অনেকেই আছে। নামগুলো বলুন একদম। হ্যাঁ, সুব্রাম মুখার্জি আছে, সজল ভট্টাচার্য আছে, বীরেন্দ্র সরকার, কি নামটা? হ্যাঁ, এই তো হ্যাঁ 10-12 জন টোটাল মালিক আছে এখানে, ঠিক আছে। মনোরমা মাঝি আছে, সবাই আছে। আপনার নামটা বলুন। আমার নাম সঞ্জয় মুখার্জি।